সময় ঈশ্বরের বাক্য থেকে দেখব বাক্য মাংসে রূপ নিল। আমরা যোহল লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 থেকে 5 পদ আমরা পাঠ শুনেছি। আর সেখানে লেখা আছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। আমরা দেখতে পাই যে ঈশ্বর একেবারে শুরুতে তিনি তার বাক্যের দ্বারা সবকিছুকে সৃষ্টি করেছেন। যদি আমরা আদি পুস্তক দেখি 1 অধ্যায়, আমরা সেখানে সৃষ্টির বিবরণ দেখতে পাই। আর এই সৃষ্টির বিবরণে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি মুখ থেকে বাক্য বের করেছিলেন, সৃষ্টি হোক। ঈশ্বর একটার পর একটা বাক্য তিনি বের করেছিলেন, আর ঈশ্বরের আত্মা সেই বাক্য নিয়ে বাস্তবে রূপ দিয়েছিল, অর্থাৎ এই জগৎকে সৃষ্টি করেছিল। ঈশ্বর মুখ থেকে বাক্য বের করেছিলেন, সেই বাক্য পবিত্র আত্মা বাস্তবে রূপ দিয়েছিল, এই জগৎকে সৃষ্টি করেছিল। আমরা যখন যোহন 1 অধ্যায় আমরা পাঠ করি, আর সেখানে দেখতে পাই যে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, সেই বাক্য ঈশ্বর ছিলেন। তার মানে বাক্যরূপ ঈশ্বর আমরা আদিতে দেখতে পাচ্ছি যে ঈশ্বর বাক্য রূপে তিনি কাজ করেছেন। যখন আমরা যোহল লিখিত সুসমাচার 1 অধ্যায় 14 পদ পাঠ করি, আর সেখানে লেখা রয়েছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। অর্থাৎ যে বাক্য দিয়ে ঈশ্বর আকাশ বাতাস পৃথিবী সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ উপগ্রহ বিভিন্ন দৃশ্য কি অদৃশ্যমান সমস্ত সত্তাকে সৃষ্টি করেছেন, সেই বাক্য এখন মাংসে রূপ নিল। লেখা রয়েছে যে সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। অর্থাৎ সেই বাক্য মাংসের দেহ ধারণ করে এই ধুলির ধরায় নেমে আসলেন, আর তাকে আমরা বলছি, কি বলছি? যিশু। সকলে বলি যিশু, জোরে বলি যিশু, যিশু, যিশু। হালেলুয়া। ঈশ্বর যে বাক্যের দ্বারা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, এখন সেই বাক্য মাংসে রূপায়িত হলেন এবং আমাদের মাঝে নেমে আসলেন, আকারে প্রকারে মানুষ হয়ে একটা দেহ ধারণ করলেন এবং আমাদের মাঝে তিনি নেমে আসলেন। হালেলুয়া। ঈশ্বর কি অপূর্ব পরিকল্পনা, ঈশ্বর কি অলৌকিক শক্তি, ঈশ্বর কি অলৌকিক পরাক্রম, যে সেই বাক্য মাংস হয়ে আমাদের মাঝে নেমে আসলো, আর তাকেই আমরা বলছি যিশু। আমরা যদি যোহন 17:5 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, আর এক্ষণে হে পিতা, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত করো। তার মানে যিশু ছিলেন ঈশ্বরের নিজস্ব ব্যক্তিগত বাক্য। যিশু ছিলেন ঈশ্বরের নিজস্ব ব্যক্তিগত বাক্য। অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছু তৃতীয় ঈশ্বরের ভূমিকা রয়েছে। সমস্ত সৃষ্টির মাঝে তৃতীয় ঈশ্বরের ভূমিকা রয়েছে। ঈশ্বর কথা বলছেন, আর বাক্য রূপে যিশু পিতার মধ্যে থেকে বের হচ্ছে এবং পবিত্র আত্মা সেই বাক্যকে নিচ্ছে এবং রূপ দিচ্ছে। অর্থাৎ তৃতীয় ঈশ্বরের বিদ্যমান আমরা আদি থেকে দেখতে পাই। আমরা অনেক সময় ভাবি যে যিশু খ্রিস্টের জীবন ওই বেথলেহেমের গোয়াল ঘর থেকে শুরু হয়েছে। না, এখানে লেখা রয়েছে, যিশু বলছেন, পিতা, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, এই জগৎ সৃষ্টি হবার আগে থেকে যিশু পিতার কাছে ছিলেন। হালেলুয়া। তাই যিশু বলছেন, জগৎ সৃষ্টি হইবার পূর্বে পিতা তোমার কাছে আমার যে মহিমা ছিল।
তার মানে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এই তৃতীয় ঈশ্বর, এক ঈশ্বর, তাদেরকে কখনো পৃথক করা যায় না। হালেলুয়া। যা কিছু সৃষ্টি হয়েছে এই তৃতীয় ঈশ্বরের ভূমিকা রয়েছে। এই তৃতীয় ঈশ্বর সমস্ত কিছুকে সৃষ্টি করেছে। যিশুর জীবন শুধু ওই বেথলেহেমের গোয়াল ঘর থেকে শুরু হয়নি। যিশু তিনি পিতার মধ্যে ছিলেন, আর সেখান থেকেই তিনি এই পৃথিবীতে আসলেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা যোহন যদি তার 14:9 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, যিশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখাও? ফিলিপ বলছিল যিশুকে যে যিশু পিতাকে আমাদের দেখান, আর সেটাই আমাদের জন্য যথেষ্ট। যিশু বলছেন, তোমরা এতদিন আমার সঙ্গে সঙ্গে আছো, অথচ তোমরা এখনো পর্যন্ত বলছো যে পিতাকে আমাদের দেখাও। যিশু বলছেন, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি আর পিতা এক। হালেলুয়া। যে ঈশ্বরকে মানুষ বুঝতে পারে না, যে ঈশ্বরকে মানুষ দেখতে পায় না, যে ঈশ্বর মানুষের ধরা ছোঁয়ার বাইরে, সেই ঈশ্বর মানুষের দেহ ধারণ করে এই জগতে নেমে আসলেন। তাই যিশু তিনি বলছেন, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। অর্থাৎ ওই অদৃশ্য ঈশ্বরকে প্রকাশ করতে পুত্র যিশু খ্রিস্ট এই পৃথিবীতে নেমে এসেছিলেন। আমেন। যিশু দাবি করছেন, যে আমাকে দেখেছে সে ঈশ্বরকে দেখেছে, আমি আর ঈশ্বর, অর্থাৎ আমি আর পিতা এক। যদি আপনি যিশুকে, যদি আপনি ঈশ্বরকে জানতে চান, যদি আপনি ঈশ্বরকে বুঝতে চান, যদি আপনি ঈশ্বরকে লাভ করতে চান, তাহলে আপনাকে যিশুর কাছে আসতে হবে, আপনাকে যিশুকে বিশ্বাস করতে হবে। ওই ঈশ্বরকে প্রকাশ করতে যিশু এই জগতে এসেছিলেন। ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া, ঈশ্বরের ক্ষমা, ঈশ্বরের সমস্ত আশীর্বাদকে তুলে ধরতে, প্রকাশ করতে যিশু এই জগতে এসেছিলেন। যদি ঈশ্বরকে ভালো করে জানতে হয়, তাহলে আমাদের প্রথমে যিশুকে ভালো করে জানতে হবে, কারণ যিশুর মধ্যেই ঈশ্বরের সম্পূর্ণতা বিরাজ করছে। যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। যিশু এই জগতে আসলেন ঈশ্বরকে প্রকাশ করতে। আমরা যদি ঈশ্বরকে জানতে চাই, যদি আমরা ঈশ্বরকে পেতে চাই, যদি আমরা ঈশ্বরকে বুঝতে চাই, তাহলে আমাদেরকে যিশুর কাছে আসতে হবে। যিশুই অদৃশ্য ঈশ্বরকে প্রকাশ করতে, তার প্রেমকে তুলে ধরতে তিনি জগতে এসেছিলেন। যিশু হলেন ঈশ্বরের প্রেমের পত্র। হালেলুয়া। ঈশ্বর প্রেমের পত্র তিনি লিখেছেন জগতের মানুষের জন্য। আমি তোমাকে ভালোবাসি। ঈশ্বরের এই প্রেমের পত্র হলেন প্রভু যীশু খ্রিস্ট। যখন আমরা যিশুকে পড়ি, যখন আমরা যিশুকে জানি, তখন আমরা ঈশ্বরের প্রেমকে উপলব্ধি করতে পারি, যে তিনি আমাদের মতো পাপী তাপী মানুষকে কতটা প্রেম করেন, কতটা ভালোবাসেন। সেই প্রেমকে প্রকাশ করতে যিশু এই জগতে এসেছিলেন। যদি যোহন তার 14:11 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন, আর না হয় সেই সকল কার্য প্রযুক্তই বিশ্বাস করো। যিশু যে ঈশ্বরের প্রতিমূর্তি ছিলেন, ঈশ্বরকে প্রকাশ করতে এসেছিলেন, যিশু বলছেন, ঠিক আছে, যদি তোমরা আমার কথাতে বিশ্বাস না করো, তাহলে আমার কাজ থেকে বিশ্বাস করো। আমি যে কাজগুলো করেছি সেগুলো থেকে বিশ্বাস করো। যিশু কি কাজ করেছেন প্রিয় বিশ্বাসী? যিশু পাপীর পাপকে ক্ষমা করেছেন। অসংখ্য পাপী মানুষ যিশুর কাছে এসেছিল, যিশু তাদের পাপকে ক্ষমা করেছেন। যিশু তিনি অসংখ্য অসুস্থ পীড়িত ব্যক্তিকে সুস্থ করেছেন। যিশু খঞ্জকে চলবার শক্তি দিয়েছেন। যিশু মৃতকে জীবন দিয়েছেন। যিশু অন্ধের চোখ খুলে দিয়েছেন। যিশু বোবাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। যিশু তিনি অলৌকিক কাজ করেছেন। যিশু বলছেন, ঠিক আছে, যদি তোমরা আমার মুখের কথায় বিশ্বাস না করো, তাহলে আমার কাজ প্রযুক্ত বিশ্বাস করো। আমি যে কাজগুলো করেছি, সেই কাজগুলো দেখেছো, সেই কাজ অনুযায়ী আমাকে বিশ্বাস করো। ঈশ্বর যা করেন,
যিশু তাই করে দেখিয়েছেন। ঈশ্বর পাপীর পাপকে ক্ষমা করেন, যিশু পাপীর পাপকে ক্ষমা করেছেন। ঈশ্বর মানুষকে ভালোবাসেন, প্রেম করেন, যিশু মানুষকে প্রেম করেছেন। যে কেউ তার কাছে এসেছে তিনি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেননি, বরং যত নগণ্য যখন পাপী হোক না কেন তিনি তাদের পাপকে ক্ষমা করে তিনি তাদেরকে আগলে নিয়েছেন। সেই জন্য পাপী যিশুর কাছে এসে পরিত্রাণ পায়, উদ্ধার পায়। যিশু বলছেন আমার কাজ উপযুক্ত, আমাকে বিশ্বাস করো যে ঈশ্বরের স্বরূপ আমি। বিশ্বাস করো অদৃশ্য ঈশ্বরকে প্রকাশ করতে আমি জগতে এসেছি। বিশ্বাসী যিশুর কাছে যারা আসে তারা পাপের ক্ষমা পায়, যারা যিশুর কাছে আসে তারা প্রকৃত জীবন লাভ করে, যারা যিশুর কাছে আসে তাদের জীবন পরিবর্তন হয়। সেটা যিশু বলছেন আমার কাজ উপযুক্ত, আমাকে বিশ্বাস করো। যদি আমরা যোহন তার 10:30 পদ পড়ি সেখানে লেখা রয়েছে আমি ও পিতা আমরা এক। যিশু বলছেন আমি আর পিতা এক, অর্থাৎ পিতা আমার মধ্যে আর আমি পিতার মধ্যে। আমি এবং পিতা এক, অর্থাৎ যিশুই ঈশ্বর ছিলেন। ওই অদৃশ্য ঈশ্বরকে প্রকাশ করতেই তিনি জগতে এসেছিলেন। আমরা দেখতে পাই আদিতে ঈশ্বর তার কথার মাধ্যমে, তার বাক্যের মাধ্যমে তিনি কাজ করেছেন। ঈশ্বরের কথার মধ্যে, ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে। যদি আমরা আদি পুস্তক 1:3 পদ পড়ি সেখানে লেখা রয়েছে পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। যদি আমরা নতুন নিয়মে যিশুকে দেখি মার্ক তার 1:41 পদে সেখানে লেখা রয়েছে তিনি করুণাবিষ্ট হইয়া হাত বাড়াইয়া তাকে স্পর্শ করিলেন, কহিলেন আমার ইচ্ছা তুমি সুচিকৃত হও। যিশু তিনি কি করলেন? তিনি একজন কুষ্ঠরোগীকে তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন এবং তাকে তিনি সূচি করলেন, তাকে তিনি সুস্থ করলেন। যদি আমরা মার্ক তার 1:25 পদ পড়ি সেখানে লেখা রয়েছে তখন যিশু তাকে ধমক দিলেন চুপ করো, ইয়া হইতে বাহির হও। একটি দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তি যিশুর কাছে এসেছিল আর যিশু তাকে ধমক দিয়ে সেই দুষ্ট আত্মাকে তার মধ্যে থেকে বের করলেন। অর্থাৎ ঈশ্বর তার মধ্যে যে শক্তি আছে, তার মধ্যে যে পরাক্রম আছে, আমরা একই পরাক্রম একই শক্তি আমরা যিশুর মধ্যে দেখতে পাই। আর যিশু তিনি এইভাবে অলৌকিক কাজ করেছেন। যদি আমরা মার্ক তার 4:39 পদ পড়ি সেখানে লেখা রয়েছে তখন তিনি জাগাইয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন নীরব হও, স্থির হও, তাহাতে বাতাস থামিল এবং মহাশান্তি হইল। যখন শিষ্যদেরকে নিয়ে যিশু নদীর মধ্যে থেকে যাচ্ছিলেন আর সেখানে ঝড় উঠেছিল, নৌকা টলমল করছিল, এই বোধহয় নৌকা ডুবে যায়, শিষ্যরা মারা যায়। তারা যিশুকে ডাকলেন না আমাদেরকে বাঁচান। যিশু তিনি ঘুমিয়েছিলেন, তিনি উঠলেন আর তিনি ঝড়কে ধমক দিলেন, সমুদ্রকে ধমক দিলেন আর সব শান্ত হলো। প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, প্রকৃতির উপরে কে কর্তৃত্ব করতে পারে? যিনি প্রকৃতিকে সৃষ্টি করেছেন। প্রকৃতি মানুষের কথা শুনবে না, কিন্তু প্রকৃতি তার কথা শুনবে যে তাকে সৃষ্টি করেছে। প্রকৃতি যিশুর কথা শুনছে, তার কারণ যিশু আদিতে পিতার সঙ্গে থেকে এই প্রকৃতিকে তিনি সৃষ্টি করেছেন। সেই জন্য এই প্রকৃতি যিশুর কথা শুনেছিল। যিশুর কথা শুনে ঝড় থেমে গেছিল এবং সমুদ্র শান্ত হয়েছিল। বাইবেল বলছে যিশুর মধ্যে জীবন ছিল। আমি যদি প্রথম যোহন তার 5:11 পদ পড়ি সেখানে লেখা রয়েছে আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তার পুত্রে আছে। ঈশ্বর মানুষকে জীবন দেন। ঈশ্বর যখন আদমকে বানিয়েছিলেন, আদম একটা মাটির পুতুলের মতো হয়ে পড়েছিল, কারণ ঈশ্বর মৃত্তিকার ধুলি থেকে আদমকে বানিয়েছিলেন, কিন্তু আদমের মধ্যে তখন জীবন ছিল না। ঈশ্বর তার নাসিকায় ফু দিয়ে তিনি তার মধ্যে প্রাণ বায়ু ঢাললেন, আত্মা প্রবেশ করালেন, আর বাইবেল হচ্ছে তাহাতে আদম সজীব প্রাণী হলো। অর্থাৎ পৃথিবীর প্রথম মানুষ, যখন ঈশ্বর পৃথিবীর প্রথম মানুষকে বানিয়েছিলেন তখন মানুষের মধ্যে কোনো জীবন ছিল না। সে একটা পুতুলের মতো, সে মাটি ঢালা হয়ে পড়েছিল। যখন ঈশ্বর তার মধ্যে আত্মা ঢাললেন, প্রাণ বায়ু প্রবেশ করালেন, তখনই আদম সজীব প্রাণী হলো। আমরা দেখতে পাই বাইবেল বলছে যে যিশুর মধ্যে জীবন ছিল, তার মধ্যে জীবন ছিল। প্রিয় বিশ্বাসী,
যে জীবন ঈশ্বর দেন সেই জীবন যিশু দেন। সেই জীবন যিশু দিতে পারে, তিনি প্রকৃত জীবন দেন। সেই জন্য এখানে লেখা রয়েছে যে ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন, সেই জীবন তার পুত্রে আছে। যিশুর মধ্যে অনন্ত জীবন আছে, তিনি আমাদেরকে অনন্ত জীবন দান করেন। যারা যিশুর কাছে আসবে তারা অনন্ত জীবন লাভ করবে, তিনি আমাদেরকে অনন্ত জীবন দেন। যদি আমরা যোহন তার 14:6 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে যিশু তাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদের আসলে কেহ পিতার নিকটে আইসে না। যিশু দাবি করছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। যদি কেউ স্বর্গে যেতে চায়, যদি কেউ পিতার কাছে যেতে চায়, তাহলে তাকে আমার মধ্যে থেকেই যেতে হবে, আমার মাধ্যমেই তাকে যেতে হবে। যিশু হলেন স্বর্গের সিঁড়ি, যে সিঁড়ি ঈশ্বরের কাছে যায়, যে ব্রিজ ঈশ্বরের কাছে যায়, যে পোল ঈশ্বরের কাছে যায়। যিশু হলেন সেই সিঁড়ি। তাই যিশু বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমাদের আসলে কেউ পিতার নিকটে আসে না। যদি ঈশ্বরের কাছে আমাদেরকে যেতে হয়, যদি অনন্ত জীবনে আমাদের প্রবেশ করতে হয়, যদি স্বর্গেতে আমাদের পৌঁছতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে যিশু খ্রিস্টের কাছে আসতে হবে। ঈশ্বর চেয়েছিলেন মানুষকে কাছে পেতে, হারিয়ে যাওয়া মানুষকে উদ্ধার করতে, হারিয়ে যাওয়া মানুষকে অনন্তকালের জন্য তার কাছে ফিরিয়ে আনতে ঈশ্বর চেয়েছিলেন। যখন প্রথম মানুষ পাপ করেছিল, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, তখনই ঈশ্বর পরিকল্পনা করেছিলেন যে তিনি তার পুত্রকে পাঠিয়ে তার পুত্রের মাধ্যমে তিনি হারিয়ে যাওয়া পাপী মানুষকে অনন্তকালের জন্য তার কাছে ফিরিয়ে আনবেন। আর যিশু বলছেন, আমার মধ্য থেকে প্রত্যেককে স্বর্গেতে যেতে হবে। যদি আমরা স্বর্গে যেতে চাই, আমরা অনন্ত জীবন লাভ করতে চাই, তাহলে আমাকে আপনাকে যিশুর কাছে আসতে হবে, যিশুকে বিশ্বাস করতে হবে। এই জন্য যিশু এসেছিলেন। ঈশ্বর এই জন্য তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই জন্য আজকের দিনটিকে আমরা উদযাপন করছি, এই ক্রিসমাসকে আমরা সেলিব্রেশন করছি, কারণ ঈশ্বর আমাদেরকে ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য তিনি তার পুত্রকে পাঠিয়েছেন। ঈশ্বর এই জন্য এই ক্রিসমাস আমাদেরকে সেলিব্রেশন করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন, যেন আমরা প্রত্যেকে তার পুত্র যিশুকে গ্রহণ করে বিশ্বাস করি এবং আমরা অনন্ত জীবনে পৌঁছাতে পারি। হালেলুয়া। যদি আমরা চাই স্বর্গেতে যেতে, অনন্ত জীবনে প্রবেশ করতে, তাহলে আমাকে আপনাকে আজকের যিশুকে বিশ্বাস করতে হবে, যিশুর কাছে আসতে হবে, কারণ তিনি পথ, তিনি সত্য, তিনি জীবন। এই জন্য যিশু এই জগতে এসেছিলেন যেন আমি আপনি অনন্ত জীবন পেতে পারি, আমি আপনি পাপের ক্ষমা পেতে পারি। পৃথিবীর প্রত্যেকটা হারিয়ে যাওয়া পাপী দাবী মানুষ যেন অনন্ত ঈশ্বরের অনন্ত উপস্থিতির মধ্যে ফিরে আসতে পারে। সেই জন্য ঈশ্বর তার একজাত পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন। সেই জন্য আজকে যদি আপনি খ্রিস্টবিহীন থাকেন, যদি আজকের আপনি ঈশ্বরের পুত্র যিশু বিহীন থাকেন, তাহলে এখনই আপনি যিশুর কাছে ফিরে আসুন, এখনই যিশুকে বিশ্বাস করুন। ঈশ্বর জগৎকে প্রেম করে তার পুত্রকে দিয়েছেন। তিনি কোন জাতপাতকে প্রেম করেননি, কোন জাতপাত তিনি তৈরি করেননি। ঈশ্বর মানুষকে প্রেম করেছেন। বাইবেল বলছে ঈশ্বর জগৎকে প্রেম করে তার পুত্রকে দান করেছেন। ঈশ্বর প্রত্যেকটি মানুষকে প্রেম করেন। ঈশ্বর পৃথিবীর সমুদায় মানুষকে প্রেম করেন, আর প্রত্যেককে প্রেম করার জন্য তিনি তার পুত্রকে দান করেছেন, যেন প্রত্যেকটা মানুষ যেন যিশুকে বিশ্বাস করে এবং তার কাছে এসে তাদের জীবনকে সমর্পণ করে এবং প্রত্যেকে যেন অনন্ত জীবন লাভ করতে পারে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আমরা দেরি করব না। আমরা যদি খ্রিস্টবিহীন থাকি, আমরা প্রত্যেকে খ্রিস্টের কাছে আমাদের জীবনকে সমর্পণ করব। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।